আমি ছাদে। বসতে পারি? দাদাজান কি বলেছেন এটা তুমি মাথার মধ্যে নিয়ে বসে আছো? ওনার বয়স হয়েছে, স্মৃতিশক্তি এলোমেলো, কখন কি বলেন কি নিজেই জানেন না। রহিমা, জি। সিট ডাউন। তুমি তো অনেকদিন এই বাড়িতে আছো। আচ্ছা, মীরা কি কোনোদিন কোনো একটা আজে বাজে ছেলের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিল? সেই দুলাভাই, আপনি সব কি কোন? নিশ্চয়ই দাদাজান আপনার বলছে। ওনার কি মাথা ঠিক আছে? একটা লগে আরেকটা মিলাইয়া গিট্টু বানায় ফেলে। বড়াউনের কত যন্ত্রণা দেখেন না। আজকে ঘটলো, আমরা সবই জানি। খালুজান জ্ঞানী মানুষ, দরজা বন হইলে লেখাপড়া করে। তারপরেও পুলিশ মিলিটারি আইন না কি কারবার। অল্পের জন্য আমরা হাজতে নেয় নাই। কখনো মনে হইলে আমার বুক ধরফর করে। মীরা, কর, তোমার আরো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস কর। কাদেরকে ডাকো জিজ্ঞেস করো, মোবারককে ডাকো জিজ্ঞেস করো, ড্রাইভারকে ডাকো জিজ্ঞেস করো, কোর্ট কাচারি বসাও। তোমার মতো সন্দেহবাদীগ্রস্ত লোকের সাথে সংসার করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে। মীরা, বেচারি মনে বড়ই কষ্ট পেয়েছে। আই এম সরি। অত চড়িয়ানের কিছু নাই দুলাভাই, ঘটনা সত্য। একবার না, দুইবার পলাইছিল। ছেলের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কালপ্রিট? নাম ঠিকানা জানি না, তবে ছেলে পড়া ওই বাড়ির সামনে ঘোরাফেরা করে। বিরাট গুন্ডা হইছে, হেরে মারে তারে ধরে। ফিরিতের মানুষের অন্য জায়গায় বিয়া। এত ছোট মন তোমার, এত অবিশ্বাস আমাকে, আশ্চর্য। রহিমার কথা শুনে এখন আশা করি মনটা শান্ত হয়েছে। শান্ত হয়েছে, বেশ শান্ত হয়েছে। ভাদ্র মাসে পুকুরের পানির মতো শান্ত হয়েছে। এখন তাহলে একটু হাসো তো দেখি। হাসবো? তুমি হাসো, আমি একটু দেখি। কি সুন্দর হাসি! আমি মুগ্ধ, আমি মুগ্ধ। কি আনছো গো রহিমা রানী? চা? চা না, কফি। অত দূরে বসলা কে? তুমি আমার অভ্যাসটা খারাপ করে দিছো। প্রত্যেক রাইতে ঘুমাইবার আগে কফি। মনটা বেজার কেন গো রানী? বড় আফার দুলাভাইয়ের মধ্যে ফ্যাস লাগা গেছে। প্যাস লাগলো কেমনে? বড় আফার ভালোবাসার কথা ফরকাশ পাইছে। কখন কয়দিন বড় অশান্তি যাইব, এই জন্য মনটা খারাপ। পরের জন্য তোমার এই যে দরদ, এমনটা আর দেখি নাই। তুমি ধন্য। যাও কই? বড় কাজ কাম আছে না, খালি রং ডঙের কথা কইলে চলবো? বড় আশ্চর্য মেয়ে।
দিলটা খাঁটি সোনা দিয়ে তৈরি। রানী গো, তুমি ধন্য। আচ্ছা লাঙ্গর খান, ফল ফ্রুট না খাইলে শরীর ঠিক থাকবো? যে খাটনি করেন, শরীর ঠিক না থাকলে চলবো? বেদানা আনবা, বেদানার মধ্যে ভাইটামিন ই আছে, শরীরের জন্য ভালো। আচ্ছা আনমনে, আজ ফ্রিজে নাই। কেমন আছে গো টুকটুকি? আসি, যেমন দোয়া করছেন। ভালোবাসা কুল পাই না, দোয়া করুন কখন? আমার লোকে বইয়া 2 আঙ্গুর খাবো টুকটুকি। ছবিটা ওয়াশ করে আনছি। ওয়াল্লাহ, আপনি তো বড় সৌন্দর্য লাগতেছে, মনে হইতেছে সিনেমার 2 নম্বর হিরো। বান্দায়া দেওয়ালে টাঙ্গায় রাখুন। কি কোন টান্নায় রাখলে সবাই দেখে ফেলবো না? ভালোবাসা গোপন না থাকলে এই ভালোবাসার মধ্যে মজা নাই। বড়ই খাঁটি কথা কইছো। যাই ঘুমান। কেমন আছো গো টুকটুকি? এই ঘুমাবে না? অনেক রাত হলো তো, ঘুমাবে না? যাচ্ছি বাবা, যাচ্ছি। কি বিড়বিড় করছো? স্টেশন মাস্টারের সঙ্গে আমার নায়িকার কথা হচ্ছে। কি কথা হচ্ছে আমি সেটাই ঝালিয়ে নেবার চেষ্টা করছি। তোমার মাথা খারাপ হয়নি তো? না, মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে আমার নায়িকা অন্তরার। সে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলছে, স্টেশন মাস্টার তাকে কি সব উল্টা পাল্টা কথাবার্তা বলছে, এই শুনে তার মাথা খারাপ। আরে রহমান ভাই, আসেন 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 আসেন। মুখটা মলিন কেন? ওনাকে তো চিনলাম না। আমার ওস্তাদ, বিখ্যাত বেহালা বাদক। আসুন, এদিকে আসুন। ওস্তাদ সোলোয়ান মিয়া জায়গা রেখেছি, আমার এখানে থাকবেন, খাবেন, বিনিময়ে শিখাবেন। আপনার সঙ্গে কিছু জরুরি কথা ছিল, বলে ফেলুন। একটু আড়ালে বললেই ভালো হতো। আরে ওস্তাদের সামনে আড়াল কি? বলে ফেলুন, বলুন বলুন বলুন। আপনি বলতে পারেন আমি কানে কিছু কমই শুনি, এই কানে তো শুনেই না, এই কানে অল্প বিস্তর। কাশতে হবে না, ঘর ছেড়ে দিতে হবে। 3 মাসের ভাড়া পান সেই জন্যে। এটাও একটা কারণ, তার চেয়েও বড় কারণ হলো আমি ঠিক করেছি ব্যাচলার কাউকে রাখবো না। ব্যাচেলার কাউকে রাখবেন না? ঠিক করেছেন, তাহলে তো আমি ঘর পাচ্ছি। আমি আগামী সোমবার বিয়ে করছি, কোর্ট ম্যারেজ। বিয়ে করছেন? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? আরে নিতু নিজের হাতে আমাকে চিঠি লিখেছে, সেখানে পরিষ্কার করে লেখা আছে যে আগামী সোমবার আমাদের বিয়ে। বিশ্বাস না হয় এই চিঠি পড়ে দেখুন। ভাই, এই লাস্টের প্যারাটা পড়বেন না, ওখানে কিছু ইন্টিমেট কথা লেখা আছে। চিঠি আমি পড়ব না। তাহের সাহেব, আমার ফাইনাল কথা, আগামী সোমবার আপনাকে বাড়ি ছেড়ে দিতেই হবে। আপনি ভালো মানুষ, ভদ্র, বিনয়ী, সজ্জন, আপনি আমার পছন্দের লোক, কিন্তু আমি পারছি না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিতে হবে, দেবো। সোমবার তো এখন অনেক দেরি। ভাই এটা হাসুন তো, হাসুন। হাসতে বলতে হাসেন না। আপনি নাকি কানে শোনেন না? এখন দেখছি সবই তো শুনতে পাচ্ছেন। প্রয়োজনের কথাই শুধু শুনি, অপ্রয়োজনের কথা শুনি না। ভাই হাসেন, হ্যাঁ, হাসেন হাসেন। ডিম
বিসমিল্লাহ। একটু বাজাই। যা, লবণ হয়েছে? কম হয়েছে। এতখানি না কম? এতখানি? বাজা। কাজী অফিসটা কোন দিকে জানো? এদিকে না? ভেতরে এসে বসেন। জি না, থ্যাংক ইউ। কখন আসার কথা? 10টার মধ্যে আসার কথা, এখন 11টা বাজে। চলে আসবো, রাস্তায় বিরাট জাম, মনে হয় জামে গাড়ি আটকা পড়ছে। ও কি আর গাড়ি করে আসবে? আসবে তো হেঁটে হেঁটে। আজ হলো বিবাহ, পথের যে ভিক্ষুক সেও যখন বিবাহ করে সে রিক্সা করে বরযাত্রী যায়। দয়া করে আমাকে বিরক্ত করবেন না প্লিজ। চা খাবে? এখন চাই না? না থ্যাংক ইউ, চা লাগবে না। এই পানির পিপাসা লাগলে বলবেন, আমার কাছে ফুটন্ত পানি আছে। এই সময় সবারই পানির পিপাসা হয়। পত্রিকা পড়েন? 2 দিনের বাসি পত্রিকা, বাসি খবর। তোমায় এখনকার দিনে টাটকা খবর বাসির মতো লাগে। আপনি কেন আমাকে বিরক্ত করছেন বলুন তো? বিরক্ত হয়। হ্যাঁ, আপনার চুলটা একটু আঁচড়ানোর দরকার ছিল। কেন, বেশি আলো জ্বলা? হ্যাঁ, ড্রাইভার ভাই, ইয়ে, আপনার কাছে চিরুনি আছে? আজ আমার স্যারের শুভ বিবাহ, এই চুলটা একটু আঁচড়ানো দরকার। দেখেন না কেমন আউলা ঝাউলা হয়ে আছে। এই যে, ড্রাইভার ভাই, আপনার হাতে সময় থাকলে আমাদের একটা টান দিয়ে একটু কাজী অফিসে নামিয়ে দিয়ে আসেন না। এমনিতে আমাদের খুব দেরি হয়ে গেছে। স্যারের বিবাহ বলেই এই অন্যায় আবদারটা করলাম। গরিবকে গরিব না দেখলে কে দেখবে বলেন? আপনি যেমন গরিব, আমার স্যারও তেমনি গরিব, তাই না স্যার? আচ্ছা উঠেন। স্যার একটু আর একটা কথা, ড্রাইভার ভাই, আপনি কি স্যারের বিয়েতে সাক্ষী হতে পারবেন? আমাদের একজন সাক্ষীও শর্ট পড়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, উঠেন। আসুন। নেন চা। আমি কি আপনার কাছে চা চেয়েছি? কেন আমাকে বিরক্ত করছেন বলুন তো? আপনি চলে যান, ছেলে আসবে না। এরকম কেস 2-4টা প্রায়ই হয়। ছেলে এসে দাঁড়ায় থাকে, মেয়ে আসে না, মেয়ে এসে দাঁড়ায় থাকে, ছেলে আসে না। আবার এরকমও হয় যে সাক্ষী দুজন চলে এসেছে, এদিকে ছেলেও আসে নাই, মেয়েও আসে নাই। এরকম অনেক কিছু সাক্ষী আমি, ছেলে মেয়ে মারামারি পর্যন্ত করেছে, বিবাহ হয় নাই। হাসছেন কেন? হাসছেন কেন? হাসির কি হলো? আজীব দুনিয়া, সেই জন্য হাসি। আচ্ছা, এই ক্লিন্টন সাহেব ব্যাপারটাকে ঠিক করেছে বলেন? হ্যাঁ, আপনার লোক তো চলে এসেছে, ওই যে গাড়ি থেকে নামতেছে, বললাম না গাড়ি নিয়ে আসবে। পরের চেহারা মাশাআল্লাহ সুন্দর। আসসালামু আলাইকুম। আমার নাম সাব্বির আহমেদ। এটা কি আফতাব সাহেবের বাড়ি? উনি আছেন বাসায়? জি আছেন।
করে দরজা বন্ধ করে দিছিলাম। আসো। এই ঘুমাচ্ছ? এই শোনো, সাব্বির এসেছে, সাব্বির। এই সাবির সাবিরটা আবার কি চায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। হ্যালো মীরা, মীরা, তুই মীরা যা এখান থেকে। মীরা, কি বললে মা? সাব্বির এসেছে? ছেলেটা দেখতে কেমন মা? ছেলেটা দেখতে ভালো। যা তোর বাবাকে কি আসতে বল। নানা জানের বাড়িতে আবারও প্রবলেম হয়েছে। হুম, সিরিয়াস প্রবলেম। হ্যাঁ, তোমার এত কথা দরকার কি? যা তোর বাবাকে কি আসতে বল। আচ্ছা মা, এই সাব্বিরের সঙ্গে নিতুর কথা হয়েছে? কি কথা? ও মা শোনো, ভালো কথা, ছেলের হাইট কত বলো? এই এশার বাবার মতো আবার শর্ট না তো? তাহলে ঠিক আছে। আচ্ছা শোনো, নিতুর রিয়াকশন কি বলো? বাবা, গাড়ি বের করতে বলো। নানা জানের বাড়িতে প্রবলেম হয়েছে। প্রবলেম? হ্যাঁ, সিরিয়াস প্রবলেম। কি আবারও বিষ খাওয়া কই? এখন মনে হয় ইন্টারেস্টিং প্রবলেম। মা হাসছে। ইন্টারেস্টিং প্রবলেম? মা হাসছে? কেন হাসবে? কেন? আমার কি ইচ্ছা করছে জানো? ইচ্ছে করছে ভয়ঙ্কর কোনো পাগলামি করি, মানে আনন্দটা প্রকাশ করি। তুমি যদি বলো তাহলে আমি লেখে ছাপ দিয়ে পড়তে পারি। বিয়ে করে ফেলাটাকে তোমার যথেষ্ট পাগলামি মনে হচ্ছে না? আরো পাগলামি করতে হবে? হ্যাঁ হবে। আমার ভবিষ্যতে কি আছে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে পৃথিবীর সব চাইতে সুখী মানুষ আমি। আমেরিকা থেকে কেউ এসে হুট করে আমার সুখ কেড়ে নিতে পারবে না। যদি ধরো কোনো কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাও, আজকের এই আনন্দটুকু থাকবে। আনন্দটুকু কিন্তু নষ্ট হবার নয়। কি দেবো লেগে যাও? দাও। এই যে সুখী মানুষ, আমি যাচ্ছি। যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি। আজকে দিনের মতো যথেষ্ট পাগলামি আমি করে ফেলেছি, আর করা যাবে না। আমার দাদাজানকে তুমি চেনো না? চেনো তো? ওনার মতো স্যাম্পল পৃথিবীতে 3-4টার বেশি নেই। আমি কখন বাসা থেকে বের হই সেটা বড় একটা খাতায় নোট করা হয়, আবার কখন ফিরবো সেটাও নোট করা হবে। সুতরাং টাটা বাই বাই। টাটা বাই বাই মানে? টাটা বাই বাই মানে আবার দেখা হবে। এই সত্যি সত্যি চলে যাচ্ছ নাকি? আরে বিয়ের আধা ঘন্টার ভিতরে কোনো স্ত্রী কোনো হাজবেন্ডকে রেখে চলে গেছে, এ তো ইতিহাসে ঘটেনি। কাউকে না কাউকে তো ইতিহাস তৈরি করতেই হয়, আমি না হয় করলাম। বাই। আরে আপনি এতক্ষণ ছিলেন কোথায়? এই তো আশেপাশেই ছিলাম। স্যার, আপনাকে আমার যেমন পছন্দ হয়েছে তেমনি ম্যাডামকেও পছন্দ হয়েছে। নাইস। চলেন। ইয়াং ম্যান, আমি তোমার সাথে যতই কথা বলছি ততই ভালো লাগছে। কারণটা কি বলো তো? আপনি যা বলছেন আমি তাতে সায় দিচ্ছি, এটা একটা কারণ হতে পারে। ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। আচ্ছা, আমার কাজের কথা আসা যাক। এটা বসো। থ্যাংক ইউ। তুমি থাকবে কতদিন? আমি এসেছি 1 সপ্তাহের জন্য। এর মধ্যে বিয়েটা সেরে যেতে চাও? জি। মানে কাজটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো না? জি ভালো। আজ রাতে হলো কেমন হয়? কাজে ডাকলাম, বিয়ে পড়িয়ে দিল, অনুষ্ঠান পরে হলো। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, যদি আপনাদের দিক থেকে সমস্যা না থাকে। তোমাকে আমার পছন্দ হয়েছে। পছন্দ হতেই হবে, কারণ আপনি যা বলছেন আমি তাতে সায় দিয়ে যাচ্ছি। দিচ্ছি না? ভেরি ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম।
ওয়াল্লাফা কইছিলেন সারাদিন আপনার লগে যে বিবাহ এই 26 চলে আসছে। মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, আসল বিউটি, দেখলে মনে হয় রাজার কুমার। রহিমা, তোমাকে আমি বারবার বলেছি না আমার আল্লাদি একদম পছন্দ না, আমার সাথে আল্লাদি করবে না, ঠিক আছে? কোনো আল্লাদি না পা, আল্লাহর কিরা, আসল রাজার কুমার। যাই দুলাবাড়ি গাড়ি করতে কাশি। দুলাভাই দুলাভাই কিন্তু আজ রাতেই তোর বিয়ে, আমার মাথা খারাপের মতো হয়ে যাচ্ছে বুঝলি। একা আমি চারিদিকে কি করে যে সামলাবো। আমার বিয়ে? আজ রাতে আমার বিয়ে? আপনি ভেঙেছেন? জি সরি। বললেন অসুবিধা নাই, কাছের জিনিস ভাঙবে। আমি এবারে কেয়ারটেকার, নোট রাখতে হয়। একটু সাবধানে নড়াচড়া করবেন। থ্যাংক ইউ।